আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম এক সমুদ্র প্রেম গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন শুরু করা যাক। আরিয়ান চলে যাওয়ার পরও মায়া অনেকক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই অচেনা যুবকের মুখ। অদ্ভুত ব্যাপার হলো, মায়া জানত না আরিয়ান কে, কোথায় থাকে, কী করে, কিছুই জানত না। তবু কেন যেন মনে হচ্ছিল এই মানুষটির সঙ্গে তার আবার দেখা হবে। সেদিন রাতে বাড়ি ফিরে মায়া তার প্রিয় ডায়েরিটি খুলল। ডায়েরির ভেজা পাতাগুলো ধীরে ধীরে উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখ আটকে গেল একটি কথায়। কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ আসে, কিন্তু তাদের চলে যাওয়ার পরও মনে হয় তারা যেন কোথাও যায়নি। মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিজের অজান্তেই ডায়েরির খুলে লিখে ফেলল। আজ সমুদ্র আমাকে একটি অচেনা মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরদিন বিকেলে মায়া আবার সমুদ্রের ধারে গেল। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছিল, আমি শুধু সমুদ্র দেখতে এসেছি, আমি কিছু না। কিন্তু তার চোখ বারবার খুঁজছিল সেই পরিচিত মুক্তিকে। ঢেউ আসছিল, আবার ফিরে যাচ্ছিল, কিন্তু আরিয়ান আসছিল না। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, আপনি কি কাউকে খুঁজছেন? মায়া চমকে পিছনে ফিরে তাকালো। তার বুকের ভেতরটা যেন হঠাৎ থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি, আরিয়ান। মায়া কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, না, কাউকে খুঁজছি না। আরিয়ান মুচকি হেসে বলল, তাহলে আমাকে দেখে এত অবাক হলেন কেন? ও, কালকে আপনার নাম জানা হয়নি? আরিয়ান জিজ্ঞেস করল। মায়া লজ্জায় চোখ নামিয়ে ফেলল, তারপর বলল, আমার নাম মায়া। আরিয়ান কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে বলল, জানেন, গতকাল আপনার ডায়েরিটি ফেরত দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। মায়া অবাক হয়ে তাকিয়ে বলল, আপনারও এমন মনে হচ্ছিল? আরিয়ান হেসে বলল, হয়তো সমুদ্র কিছু মানুষকে আলাদা করে না, শুধু কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখে। সেদিন তারা অনেকক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে সমুদ্র দেখল। কেউ কোনো বড় কথা বলল না, শুধু ঢেউ শব্দের মধ্যে ছোট ছোট কিছু কথা বলল। আরিয়ান বলল, কালও কি আপনি এখানে আসবেন? মায়া একটু থেমে বলল, জানি না। আরিয়ান মুচকি হেসে বলল, তাহলে আমি কালও আসব, যদি ভাগ্য আবার দেখা থাকে। আরিয়ান চলে যাওয়ার পর মায়া মানুষের দিকে তাকিয়ে রইল। আজ তার ডায়েরির পাতায় নতুন কোনো কথা লেখা হলো না, কারণ কিছু অনুভূতি লেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর মায়ার মনে তখন একটাই প্রশ্ন চলছিল, অচেনা মানুষটির কি সত্যি একদিন তার জীবনের সবচেয়ে পরিচিত মানুষ হয়ে উঠবে? দূরে সমুদ্রের ঢেউ গর্জে উঠল, হয়তো সেই ঢেউ জানত এই গল্পের আসল সুর এখনো বাকি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।